একটা ছোট্ট গ্রামে বাস করতেন শ্রী জগন্নাথের এক অতি দরিদ্র ভক্ত। তার নাম মাধব দাস। তিনি ছিলেন গরিব, কিন্তু তার হৃদয় ছিল ভক্তিতে পূর্ণ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু একটা কথাই বলতেন, হে প্রভু জগন্নাথ, আমার কাছে কিছু নেই, শুধু তোমাকেই ভালোবাসি। তিনি না খেয়ে থাকতে পারতেন, কিন্তু প্রভুর নাম জপ না করে থাকতে পারতেন না। এক বছর গ্রীষ্মকালে গ্রামের এক ধনী জমিদারের বাগানে ধরল এক বিশাল কাঁঠাল। এত বড়, এত সুগন্ধি আর এত মিষ্টি কাঁঠাল গ্রামের কেউ আগে দেখেনি। লোকেরা বলতো এটা রাজাদের খাওয়ার মতন কাঁঠাল। একদিন মাধব দাস সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সেই কাঁঠালটার দিকে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর দুহাত জোর করে মনে মনে বললেন, আহা, এই কাঁঠাল যদি আমার প্রভু জগন্নাথকে ভোগ দিতে পারতাম। কিন্তু পরক্ষণেই তার চোখ ভিজে উঠল, কারণ কাঁঠালটি ছিল অন্যের বাগানের, আর তার কাছে সেটা কেনার মতন 1 টাকাও ছিল না। সেই রাতে ঘুমোতে গিয়েও মাধব দাস শুধু সেই কাঁঠালের কথাই ভাবছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, তোমার জন্য আমার মন কাঁদছে, কিন্তু আমি অসহায়। কাঁদতে কাঁদতেই তিনি ঘুমিয়ে পড়লেন। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। স্বপ্নে তিনি দেখলেন এক কৃষ্ণবর্ণ সুন্দর বালক, বড় বড় চোখ, মুখে রহস্যময় হাসি। সে এসে বলছে, মাধব, মন খারাপ করছো কেন? মাধব অবাক হয়ে বললেন, তুমি কে? বালকটি হেসে বলল, আমি তো তোমার জগন্নাথ। মাধব কাঁপতে কাঁপতে প্রণাম করলেন। তারপর কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, তোমাকে কাঁঠাল ভোগ দিতে ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে টাকা নেই। শ্রী জগন্নাথ মৃদু হেসে বললেন, যখন আমার ইচ্ছা হয়েছে কাঁঠাল খাওয়ার, তখন ব্যবস্থা আমিই করব। মাধব তো অবাক, কিভাবে প্রভু? প্রভু চোখ টিপে বললেন, আজ রাতেই চলো, আমরা দুজনে কাঁঠাল আনতে যাব। মাধব ভয়ে কাঁপতে লাগলেন, প্রভু, এটা তো চুরি করা হবে। তখন শ্রী জগন্নাথ হেসে বললেন, যার সব পৃথিবী, সে কি কিছু চুরি করে? আমি শুধু আমার ভক্তের ভালোবাসা গ্রহণ করতে। হঠাৎ ঘুম ভেঙে গেল মাধবের। তিনি ভাবলেন, এ কি শুধু স্বপ্ন? কিন্তু বাইরে তাকিয়ে দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে সেই একই বালক, মুখে হাসি, চোখে দুষ্টুমি। সে বলল, কি হলো মাধব, যাবে না? মাধব স্তম্ভিত হয়ে গেল। এ কি সত্যিই প্রভু জগন্নাথ? দুজনে চুপি চুপি বাগানের দিকে হাঁটতে লাগলেন। চারিদিকে নিস্তব্ধ রাত, জোনাকি উড়ছে, হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। বাগানে পৌঁছে সেই বালক বলল, এই যে, ওই কাঁঠালটা চাই। মাধব কাঁপা গলায় বললেন, প্রভু, কেউ দেখে ফেলবে না তো? বালকটা হেসে বলল, আমি তো আছি। অদ্ভুতভাবে কাঁঠালটা যেন নিজে থেকেই নিচে নেমে এলো। মাধব বিস্ময়ে হতবাক। দুজনে মিলে কাঁঠাল নিয়ে বাড়ি ফিরলেন। মাধব ভালোবাসা দিয়ে কাঁঠাল কেটে প্রভুকে ভোগ নিবেদন করলেন। তারপর বললেন, প্রভু, তুমি আগে খাও। বালকটি হেসে কাঁঠালের কোয়া মুখে তুলল। তার মুখে শিশুর মতন আনন্দ। দুজনে বসে কাঁঠাল খেলেন। মাধবের চোখে আনন্দাশ্রু। তিনি বললেন, আজ আমার জীবন ধন্য হয়ে গেল। কিন্তু পরদিন সকালে পুরো গ্রামে হইচই পড়ে গেল। জমিদার চিৎকার করছে, আমার কাঁঠাল কে চুরি করেছে? সবাই খুঁজতে খুঁজতে এসে পৌঁছালো মাধবের কুঁড়ে ঘরের সামনে। আর সেখানে দেখা গেল কাঁঠালের খোসা, এবং পাশে পড়ে রয়েছে অলংকার, যা ছিল শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। পুরোহিত দেখে অবাক, এ তো শ্রী প্রভু জগন্নাথের অলংকার। সবাই একথা শুনে হতবাক। মাধব কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললেন। লোকেরা প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন মন্দিরে গিয়ে দেখা গেল শ্রী জগন্নাথ প্রভুর মূর্তিতে সত্যিই সেই অলংকার নেই, আর ঠোঁটের কোণে লেগে আছে কাঁঠালের রস, সবাই স্তব্ধ হয়ে গেল।
গ্রামের মানুষ বুঝল প্রভু সত্যিই তার ভক্তের সঙ্গে কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন। সেদিন থেকে সবাই জানল ভক্তির কাছে ধন সম্পদ কিছুই নয়। যে হৃদয় দিয়ে ডাকে শ্রী জগন্নাথ নিজেই তার ঘরে চলে আসেন। প্রভুকে পেতে বড় সম্পদ লাগে না, লাগে শুধু একটুকু সত্যিকারের ভালোবাসা। জয় শ্রী জগন্নাথের জয়।